নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি গীতারানী বিশ্বাস, সহকারী শিক্ষক, টিআইসি মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। এসএসসি 2022 যারা হিন্দু ধর্ম শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আমি এই ক্লাসটা দেব। তো তোমরা যে যেখানে আসো, আশা করি আমার ক্লাসটা দেখবে। তো এই অ্যাসাইনমেন্ট আছে, দেখো যে আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার আচরণ চর্চিত হয় তাই ধর্মাচার। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম কি? ধর্মীয় আচার ও অনুষ্ঠান। ধর্মীয় আচার ও অনুষ্ঠান। আজকে পাঠ শিরোনাম কি? ধর্মীয় আচার ও অনুষ্ঠান। পাঠ শিরোনাম ধর্মীয় আচার অনুষ্ঠান। আচার অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান। আজকে পাঠ শিরোনাম কি? ধর্মীয় আচার ও অনুষ্ঠান। তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি দিয়েছে? ধর্মীয় আচার অনুষ্ঠান। তো ধর্মীয় আচার অনুষ্ঠান বলতে আমরা এই বুঝি যে আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার আচরণ চর্চিত হয় তাই ধর্মাচার। এগুলো লোকালয়েও বটে। এ সকল আচরণে মাঙ্গলিক কর্মের নির্দেশ আছে। এই সমস্ত আচার আচরণ একদিকে যেমন আমাদের কর্তব্য, তেমনি বিভিন্ন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে। এইগুলো ধর্ম অনুষ্ঠান। ধর্মশাস্ত্রে পূজা অবশ্য কর্তব্য। ধর্মশাস্ত্রে পূজা অবশ্য কর্তব্য। বিভিন্ন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, এগুলো ধর্ম অনুষ্ঠান। ধর্মাচার ও ধর্ম অনুষ্ঠান মূলত একই সূত্রে গাঁথা। দেখো, ধর্মাচার ব্যতীত ধর্ম অনুষ্ঠান সম্ভব হয় না, আবার ধর্ম অনুষ্ঠান ছাড়াও ধর্মাচার হয় না। একে অপরের পরিপূরক। আমরা ধর্ম অনুষ্ঠান করতে গেলে ধর্মাচার অবশ্য কর্তব্য রয়েছে। সংক্রান্তি উৎসব, সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, তারপরে আরও ভাইফোঁটা, দীপাবলি, দোল উৎসব, নামযজ্ঞ, এগুলো সবই কিন্তু আমাদের এই উৎসব, ধর্মীয় অনুষ্ঠান। তাই এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা কীভাবে পালন করি, আমরা এই অ্যাসাইনমেন্ট আমাদের কিন্তু তাই আছে যে আমরা আসলে যে পার্ট 2, 3 ও 4 আছে সংক্রান্তি। সংক্রান্তিটা আসলে কি তোমরা এর আগে আরও সুন্দর করে জেনেছো। তারপরে আমি এখন আবারও বলবো যে সংক্রান্তি কি। সংক্রান্তি হচ্ছে বাংলা মাসের সেই দিনকে বলা হয় সংক্রান্তি। বাংলা মাসের সেই দিনকে কি বলা হয়? সংক্রান্তি। এই দিনে ঋতুভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তি হয়ে থাকে, তবে আমরা 2টা সংক্রান্তি নিয়মিত পালন করি। পৌষ সংক্রান্তি আর একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিরও অনেক নাম আছে এবং পৌষ সংক্রান্তিরও আছে। তবে আমরা সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও সাকরাইন নামে পরিচিতি। সংক্রান্তি কথাটি কোথাও কোথাও সাকরাইন নামে পরিচিতি। আবার পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়। পৌষ সংক্রান্তির আরেকটা নাম কি? মকর সংক্রান্তি। আবার কোথাও কোথাও সাকরাইন নামে পরিচিতি। আমাদের এগুলো জানতে হবে। তারপরে সংক্রান্তি, হিন্দুরা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন। চৈত্র সংক্রান্তির প্রথম এবং প্রধান উৎসব কি? শিব সংক্রান্তি, শিব পূজা করা হয়। পৌষ সংক্রান্তির
প্রধান উৎসবটাই হচ্ছে শিব সংক্রান্ত পুজো, শিব পূজা। অনেক জায়গায় আমরা কি এটাকে নীল পূজা বলে থাকি, আবার চড়ক পূজা হয়ে থাকে, আর তারপরে হচ্ছে আমরা বুড়ো শিবের পূজা বলে থাকি। সবই এই চৈত সংক্রান্তকে উদ্দেশ্য করে। তো আমরা চৈত সংক্রান্তির প্রধান উৎসব শিব পূজা, এর অপর নাম নীল পূজা। শিবের পূজা করা হয়, অনেক স্থানে একে বুড়ো শিবও বলে। শিব পূজার একটি অঙ্গ হলো চড়ক, একটি অঙ্গ হলো চড়ক পূজা। শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি মঙ্গলজনক উপবাস করা হয়, মঙ্গলজনকভাবে উৎসব করা হয়। তাহলে আমরা সংক্রান্তি কি সবাই কম বেশি বুঝলাম। বাংলা মাসে সেই দিনকে আমরা কি বলবো? সংক্রান্তি। আমরা সংক্রান্তি 2টা মাসে পালন করে থাকি, সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি আর একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। এবার আমরা আসছি গৃহপ্রবেশ। নবনির্মিত গৃহে যখন আমরা প্রবেশ করি তখন আমরা কি করি? কীর্তন দিই, তাই না? হ্যাঁ, এটা ঠাকুরের পূজা করা হয়। নতুন গৃহে যখন ওঠা হয় বা প্রবেশ করা হয় তখন আমরা যে পূজাটা করে থাকি সেটা হচ্ছে ঠাকুরের পূজা বা নারায়ণের পূজা আমরা দিয়ে থাকি, দিয়ে আমরা নতুন ঘরে প্রবেশ করি। এবার আসছে আমাদেরকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আমরা সবাই কম বেশি যে জামাই ষষ্ঠীটা আসলে কি, জামাই ষষ্ঠী আমরা সবাই জানি যে জামাই ষষ্ঠী যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই জামাই ষষ্ঠী পালন করা হয়। এই দিন শ্বশুর বাড়ি জামাইরা এসে থাকে এবং অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। নতুন বস্ত্র, নতুন কাপড় চোপড়, মিষ্টি, বিভিন্ন ফলফুলরি নিয়ে আসে জামাইরা শ্বশুরবাড়ি। আবার শ্বশুররাও জামাইদেরকে নতুন কাপড় পরিধান করিয়া থাকেন এবং বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। মিষ্টি, ফল, ফলাদি, পায়েস, নানা প্রকার খাবারের আয়োজন করা হয়ে থাকে। ষষ্ঠী দেবতাকে আমরা কী করি? সন্তানের জন্য আমরা প্রার্থনা করি। ষষ্ঠী ঠাকুরের কাছে আমরা এই দিন কী করি? সন্তানের জন্য প্রার্থনা করি এবং সন্তান হওয়ার জন্য আমরা প্রার্থনা করি এই দিনে। তাহলে আমরা জামাই ষষ্ঠী কি সবাই কম বেশি জানি যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই অনুষ্ঠানটা পালন করা হয়ে থাকে। এবার আসছে কি রাখি বন্ধন। রাখি শব্দটা আমরা অনেকেই ব্যবহার করি, রাখি শব্দটা আমরা অনেকেই বুঝি যে রাখি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। হিন্দু ধর্ম অনুসারে রাখি বন্ধন কথাটি অন্যতম। এদিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়, রাখি নামের একটি সুতো বেঁধে দেয়। ভাই বোনের মধ্যকার আজীবন একটা সুন্দর সম্পর্ক অটুট থাকে, সেই জন্যই রাখি বন্ধন পালন করা হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠানটা করা হয়ে থাকে। এই জন্য একে আমরা রাখি পূর্ণিমা নামেও পরিচিত হয়েছি, এটি রাখি পূর্ণিমা নামেও পরিচিত। তাহলে আমরা রাখি বন্ধন কি সেটা জানলাম, তাই তো? আমাদের এই অ্যাসাইনমেন্টে কিন্তু দেখো রাখি বন্ধন, গৃহপ্রবেশ, সংক্রান্তি সব কিছু আছে, আর আমি প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করব। তো রাখি বন্ধন আমরা কি বুঝাতে পারলাম? রাখি শব্দটি অর্থ হচ্ছে রক্ষা করা। ভাইদের জন্য বোনেরা যে কাজটা করে থাকে, একটা সোলার সুতা বেঁধে দেয়, এটাই হচ্ছে ভাই বোনের একটা অটুট বন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠানটি পালন করা হয় বলে একে আমরা রাখি পূর্ণিমা নামেও ব্যবহার করে থাকি, পরিচিত। আচ্ছা, আমরা এবার আসছে ভাইফোঁটা। ভাইফোঁটা কি যে প্রবাদে আছে না যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা আমার মনে হয় এমন কোনো ছেলে মেয়ে জানে না যে ভাইফোঁটা। তো ভাইফোঁটা কি? যমুনা দেবী তার ভাইকে অটুট বন্ধনে আবদ্ধ করে রাখার জন্য কী করেছিল? তার ভাইকে ফোঁটা দিয়েছিল। সেখান থেকে আমরা কিন্তু এই ভাইফোঁটা পরিচিত হয়ে আসছে, সেখান থেকে আমরা ভাইফোঁটা দিয়ে থাকি।
এবার আসছে বর্ষবরণ। বর্ষবরণ কি? আমরা সবাই এখন কিন্তু বর্ষবরণ সবাই কম বেশি বুঝি, যে নতুন বছর প্রথম দিন, বাংলা সনের প্রথম দিনকে আমরা কি বলবো? বাংলা সনের প্রথম দিনকে আমরা বলবো নতুন বছর। এটা ধর্মীয় অনুভূতির পাশাপাশি রয়েছে সার্বজনীনতা। বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব। বর্ষবরণের চৈত্র সংক্রান্ত উপলক্ষে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নির্দিষ্ট জাতি এবং ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখে পালন করা হয়ে থাকে। তাহলে আমরা কি ভাইফোঁটা, বর্ষবরণ সবই পড়লাম। এবার আমাদের আসছে দীপাবলি। দীপাবলিটা কি? শ্যামা বা কালী পূজার দিন রাত্রে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব। শ্যামা বা কালী পূজার দিন রাত্রে অনুষ্ঠিত হয় এই দীপাবলি উৎসব। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। প্রদীপ জ্বালিয়ে কী করা হয়? অন্ধকার দূর করা হয়। আসলে মূলত হচ্ছে আলো জ্বালিয়ে মনের অন্ধকারকে দূর করার দিনই হলো এই দীপাবলি। এই দীপাবলিরও আমরা দেখো সারা বিশ্বে এই জ্ঞানের আলোকে ছড়িয়ে আলোকিত হই এই দিনে। এই ব্রত নিয়ে আমরা দীপাবলি উৎসব পালন করে থাকি। এই দীপাবলি আমাদেরকে বিভিন্ন নামে পরিচিত। এটা হচ্ছে দেওয়ালি, দীপালিকা, তারপরে কি শুভরাত্রি প্রভৃতি নামে পরিচিত এই দীপাবলি। এবার দীপাবলি মানে একটা বিরাট সচেতনতার আলো জ্বালিয়ে দেয়। এটাই হলো দীপাবলি। হাতে ঘড়ি। আমরা এই যে কিছুদিন আগে সরস্বতী পূজা করলাম, এই সরস্বতী পূজায় আমরা কি করলাম? প্রহিত দিয়ে আমরা বাচ্চাদেরকে প্রথম লেখা শেখাই। এটাই হচ্ছে হাতে ঘড়ি। তো আগে তো মানুষ সরস্বতী পূজার দিন শিশুদের শিক্ষা জীবনে প্রবেশের এক উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে হাতে ঘড়ি অনুষ্ঠান। পুরোহিত কিংবা পছন্দনীয় গুরুজনের কাছে কলা পাতার খাট কিংবা পাথরে খড়ি মাটি দিয়ে এই শিশুদের লেখাপড়ার জগতে আনুষ্ঠানিকভাবে পালন করাটাই হচ্ছে এই হাতে খড়ি। তাহলে আমরা দীপাবলি দেখলাম, হাতে খড়ি দেখলাম। এখন আসছে নবান্ন। নবান্ন মানে নতুন ধান ঘরে ওঠা, নতুন পায়েস, নতুন ধান থেকে চাল পায়েস, পিঠা পায়েস খাওয়ার একটা যে আয়োজন, সেটাই হচ্ছে নবান্ন উৎসব। আমরা সবাই কম বেশি বুঝি। তারপরে আবার বললাম যে নবান্ন মানে নতুন একটি ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সার্বজনীন উৎসব। নবান্ন মানে নতুন ভাত, 12 মাসে 13 পার্বণ এর একটি পার্বণ নবান্ন। হেমন্তকালে অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি যে যে আনন্দের মাধ্যমে করা হয় নতুন ধান ঘরে আসার পরে, সেটা হচ্ছে নবান্ন। এবার আমাদের আসছে দোলযাত্রা। দোলযাত্রা আমরা সবাই কিন্তু কম বেশি জানি। ফাল্গুনী পূর্ণিমার দিন রাধা কৃষ্ণকে আবির কুমকুমের আগে পূজা করা হয়। তাদের পূজার দিন পরস্পরকে আবিরে মাখানো হয়, রং দিয়ে মাখানো হয়। চতুর্দশীর দিন বুড়ি ভারবা মেড়া পুড়িয়ে এই অমঙ্গলকে দূর করার ধ্বংস বা প্রতীকী হিসেবে অনুষ্ঠান করা হয়। অনেক স্থানে এ সময় বলা হয়ে থাকে আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে হবে, পূর্ণিমাতে বলো সবাই বলো হরি বল। এটি মূলত বৈশাখী উৎসব দোলযাত্রা। দোল পূর্ণিমার দিন দোলযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে গান, তালা প্রভৃতির আয়োজন করা হয়। বাংলার বাইরে এটি হোলি নামে পরিচিত। বাংলার বাইরে এটি হোলি নামে পরিচিত। এছাড়া আছে কি রথযাত্রা। রথ আষাঢ় মাসে যে রথ হয় আমরা সবাই জানি, সোজা রথ, উল্টো রথ, তো চাকাওয়ালা একটি যান। রথ একটা, চাকাওয়ালা একটি যান। এই তিনজন দেবতা থাকে। কি কি? জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই 3 দেবতা থাকে। তো আমরা 3 দেবতার যানটিকে একটি নির্দিষ্ট দেবালয় বা মন্দির থেকে রশি দিয়ে টেনে অনেকটি নির্দিষ্ট মন্দির বা বারোয়ারি তলায় নিয়ে রেখে আসে। এরপর ঠিক নবম দিন অর্থাৎ একাদশীর দিন সেই স্থান থেকে আবার পুনরায় টেনে নিয়ে জায়গায় নিয়ে আসাই হচ্ছে উল্টো রথ। তা আমরা এই রথের তাৎপর্য কি? ভক্তদের কাছে নেমে আসে ভগবান। রথের সময় ভগবানই নেমে আসে ভক্তের কাছে। সবাই একত্রে রথের রশি ধরে। এখানে জাতি বর্ণ সবাই বিভেদ ভুলে যায়। তাই রথযাত্রা দেয় সাম্যের শিক্ষা।
তাই রথযাত্রা দেয় সাম্যের শিক্ষা। রথযাত্রা উৎসব বাংলাদেশের একটা বিখ্যাত উৎসব। পারিবারিক জীবন ও সমাজ ও অনুষ্ঠান ও সংস্কারের গুরুত্ব অপরিসীম। পারিবারিক জীবন ব্যক্তি, পরিবার, সমাজ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মচার বা ধর্মনীতি মানুষকে ভদ্র, নম্র, বিনয়ী করে তোলে। পারিবারিক মানবিক মূল্যবোধের এক নীতি অনুসরণ করতে হলে ধর্মচার অনুসরণ করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। তাই আমরা সবাই পারিবারিক সামাজিক জীবনে ধর্মচার ও ধর্ম অনুষ্ঠান থেকে আমরা কেউই বাদ করতে পারি না, আর ইহার গুরুত্ব অপরিসীম। তো শিক্ষার্থীরা এ পর্যন্তই। তো তোমরা ভালো থাকো। আর এই অধ্যায়টা তোমরা বিশেষ করে তৃতীয় অধ্যায়টা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তো তোমরা এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট সম্পর্কে অবশ্যই আমার মনে হয় ভালো পারবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।